নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আমার ভিডিওর বিষয়বস্তু যেটা রেখেছি, এটা ওই অতি সম্প্রতি গত 23 তারিখে আমাদের রাজ্যে একটি বিধানসভার উপনির্বাচন হলো কালীগঞ্জ। সেই কালীগঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে এবং এই ফলাফল প্রকাশ হওয়ার পরে যথারীতি আমাদের রাজ্যের বর্তমান শাসক দল দ্বারা প্রচলিত নিয়ম অনুযায়ী তারাই জয়লাভ করেছে। বিজেপি 2021 সালেও দ্বিতীয় স্থানে ছিল, এবারও তারা দ্বিতীয় স্থানেই রয়েছে। কিন্তু তারপরেও আমি আমার আজকের ভিডিওর থাম্বনেলে হেডিং দিয়েছি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল, বিজেপি দ্বিতীয় স্থানে, চাপে শাসক দল। কেন? এই কেনটা যদি জানতে হয় তাহলে আমাদের এই নির্বাচনের যে ফলাফল বেরিয়ে এসছে আমাদের সামনে, সেটাকে একটু বিশ্লেষণ করতে হবে, সেটাকে একটু দেখতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটু মনোযোগ সহকারে এই আমার আজকের ভিডিওটা শুনুন। অনেক তথ্য, অনেক সংখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো সত্যি কথা বলতে কি মনে রাখা খুবই কষ্টকর। কিন্তু তবুও এই ফলাফলকে বিশ্লেষণ করতে গেলে এবং আমি যে কথাটা বলছি সেই কথাটা কেন বলছি সেটা বোঝাতে গেলে এই সংখ্যা তত্ত্বগুলো নিশ্চিতভাবেই আপনাদের সামনে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, 2021 সালেও এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। নাসিরউদ্দিন আহমেদ বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার তার মেয়ে আলিফা আহমেদ তিনি নির্বাচিত হলেন। এই ফেব্রুয়ারির গোড়ার দিকে নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পরে আসনটি খালি হয়েছিল। যথারীতি শাসক দল এবং কংগ্রেস সিপিএমের জোট সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, ফলে সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল। বিজেপি কিন্তু হিন্দু প্রার্থী একজনকে দাঁড় করিয়েছিলেন, আশিস ঘোষ। গতবারও হিন্দু প্রার্থী ছিলেন অভিজিৎ ঘোষ, এবার দাঁড়িয়েছেন আশিস ঘোষ। দেখুন, এই কালীগঞ্জ বিধানসভাটা যদি দেখি, তার যে জনবিন্যাস, সেই জনবিন্যাসটা দেখতে গেলে আমরা দেখতে পারবো এখানে প্রায় 59% মোট ভোটারের হচ্ছে মুসলিম ভোট এবং হিন্দু ভোটের সংখ্যাটা হচ্ছে ওই 41%-র কাছাকাছি। মোট ভোটারের সংখ্যা 2021 সালে ছিল 2,45,465। এবছর 2025 সালে হয়েছে 2,52,670, অর্থাৎ ওই 7,000-এর মতন ভোটার বেড়েছে এই কেন্দ্রে। এবার 2021 সালে মোট ভোট পড়েছিল 2,09,735। 2025 সালের এই উপনির্বাচনে ভোট পড়েছে 1,86,319-এর মতন, যেটা একেবারে ভ্যালিড ভোট। এই যে 2,52,670 জন টোটাল ভোটার, তার মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 59%। সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 1,47,437 জনের মতন। এবং হিন্দু ভোট ওই আগেই বলেছি 41%-এর মতন, 1,04,504 জন। এবার এই যে মুসলিম ভোট এবং হিন্দু ভোট, এই মুসলিম এবং হিন্দু ভোটের কত শতাংশ এবারের নির্বাচনে পোল হয়েছে, অর্থাৎ ভোট দান হয়েছে? মুসলিম ভোট পড়েছে প্রায় 77%, সংখ্যাটা আসছে 1,13,526-এর কাছাকাছি। এবং হিন্দু ভোট যেটা পোল হয়েছে, অর্থাৎ ভোট দান হয়েছে, হিন্দুরা ভোট দিয়েছেন প্রায় 69%, সংখ্যাটা হচ্ছে 72,108 জন। এবার দলগতভাবে 2021 সালে কে কত ভোট পেয়েছিলেন এবং 2025 সালে কে কত ভোট পেলেন? 2021 সালে তৃণমূল জিতেছিল, আগেই বলেছি, নাসিরউদ্দিন আহমেদ। তিনি ভোট পেয়েছিলেন 1,11,696টি, অর্থাৎ মোট যে ভোট পড়েছিল 2,09,735, তার প্রায় 53% ভোট পেয়েছিলেন তিনি। অভিজিৎ ঘোষ তিনি ভোট পেয়েছিলেন 64,709টি, অর্থাৎ তিনি মোটামুটি ওই যা ভোট পোল হয়েছিল তার 25% মতন তিনি ভোট পেয়েছিলেন। আর কংগ্রেসের ওখানে দাঁড়িয়েছিলেন আবুল কাসেম, তিনি ভোট পেয়েছিলেন 25,076টি, মানে ওই 12%-র মতন। এবার আলিফা আহমেদ তিনি পেয়েছেন 1,02,759টি ভোট, অর্থাৎ পার্সেন্টেজ কিছুটা বেড়েছে, 55%। আশিস ঘোষ এবছর যিনি বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন, তিনি ভোট পেয়েছেন 52,710টি, ওই 28%-এর কাছাকাছি। এবং কংগ্রেস এবং সিপিএমের জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি পেয়েছেন 28,348টি,
অর্থাৎ 15% মতন ভোট। অর্থাৎ তৃণমূল যেমন ভোট শতাংশ বাড়িয়েছে, কংগ্রেসও বাড়িয়েছে এবং খুব সামান্য ভোট শতাংশ বেড়েছে হচ্ছে বিজেপির। কিন্তু এখানে খেলাটা কোথায়? কেন বললাম শাসক দল চিন্তিত? শাসক দল চিন্তিত এই কারণেই, এই যে এতদিন ধরে হিন্দু মুসলিম বাইনারি বিরোধী দলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই একটা তত্ত্ব খাড়া করা হচ্ছিল হিন্দু ভোটকে একত্রিত করার জন্য। আদতে দেখলে মনে হয় এই ভোটের রেজাল্ট দেখলে যে তাহলে তো কোনো লাভই হয়নি। আদতে এই হিন্দু একত্রিত করার যে প্রয়াস, সেই প্রয়াসে বিজেপি সফল নয়। এখানেই আছে আসল খেলা। এই যে হিন্দু ভোট, মোট পোল হয়েছে 69% টোটাল হিন্দু ভোটের, অর্থাৎ 72,108 ভোট পোল হয়েছে। বিজেপি ভোট পেয়েছে 52,710। অর্থাৎ যদি এই হিন্দু প্রদত্ত ভোটের মধ্যে প্রাপ্ত ভোট বিজেপির আমি হিসেব করি, তাহলে দেখা যাবে প্রায় 73%। 73% করলে সংখ্যাটা যেটা আসে সেটা হচ্ছে 52,638। এখন এটা ধরে নেওয়াই যায় মুসলিম সংখ্যালঘু সমাজ যারা বিজেপিকে শত্রু বলে মনে করে, যারা মনে করে বিজেপি ক্ষমতায় আসলে তারা এ রাজ্যে এদেশে থাকতে পারবে না, তৃণমূলের এই রকম একটা বাইনারি প্রচারের মধ্যে থেকেও তারা বিজেপিকে ভোট দিয়েছে, এটা মানা যায় না। হিন্দু ভোট পোল হয়েছে 72,108টি। তাহলে প্রশ্ন আসবে, সব ভোট তো বিজেপি পায়নি? না, পায়নি। যা ভোট হিন্দু ভোট পোল হয়েছে তার একটা ভোটের অংশ কিন্তু কংগ্রেসও পেয়েছে। আবার এটাও ঠিক কথা, মুসলিম যে ভোট সেই ভোটের থেকেও কিন্তু একটা অংশ কংগ্রেস কিন্তু পেয়েছে, কংগ্রেস এবং বাম জোট। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে হিন্দু একত্রিত করার ন্যারেটিভ বিরোধী দলের নেতারা চারিদিকে সবসময় প্রচার করে চলেছেন, এর যে ফল, এই ফলটা কিন্তু কালীগঞ্জে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন কালীগঞ্জে 73% হিন্দু ভোট বিজেপি পাওয়ার পরেও এখানে বিজেপি সেরকমভাবে দাগ কাটতে পারেনি, কারণ যেহেতু এখানে সামগ্রিকভাবে মুসলিম ভোটারের সংখ্যাটা অনেক অনেক বেশি, তাই এখানে কিন্তু বিজেপি সেই দ্বিতীয় স্থানেই রয়ে গেছে। কিন্তু এই যে পোলারাইজেশন, এই পোলারাইজেশনটা কিন্তু আগামী 2026-এর যে ভোট, সেই ভোটে যদি এই হারেই যদি হতে থাকে, তাহলে কিন্তু শাসক দলের কপালে চরম দুঃখ রয়েছে। কারণ আমরা জানি আমাদের রাজ্যে যে 294টা কেন্দ্র রয়েছে, সেই 294টা কেন্দ্রের মধ্যে 120 থেকে 122টা কেন্দ্র এরকম রয়েছে যেই কেন্দ্রগুলোতে এই মুসলিম প্রভাবিত, এবং এই মুসলিম ভোট যেখানে কিন্তু ফলাফল নির্ধারণ করার জন্য একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। বাকি যে 170-72টা বিধানসভা রয়েছে, সেই জায়গায় কিন্তু যদি এই হারে পোলারাইজেশন হয় এবং হিন্দু ভোট একত্রিত হয়ে এক জায়গায় পড়ে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে দুঃখ রয়েছে। কারণ 73% হিন্দু ভোট পোলারাইজেশন হওয়া মানে এখন যে বিজেপির 2024-এর লোকসভার পরে যেটা দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে তারা 55-56%-এর মতন হিন্দু ভোট যা আছে আমাদের রাজ্যে, সেই ভোটের পোলারাইজেশন হয়েছে, সেই ভোটটাকে কনসলিডেট করতে পেরেছে তাদের পক্ষে। সেই জায়গা থেকে এই যে এতটা পোলারাইজেশন বাড়ানো গেল, এইটা কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রাপ্ত ভোট এবং এক একটি এই আসনগুলোতে মোট ভোটের হারে বিজেপিকে অনেকটা বাড়িয়ে রাখবে, যার ফলে কিন্তু বেশ কিছু আসনে খুব কম মার্জিনে হলেও বিজেপি কিন্তু বার করে নেবে, যেটা শাসক দলকে অবশ্যই চিন্তায় রাখবে। তারা আনন্দ ফুর্তি করতেই পারে, তাদের আনন্দ ফুর্তির কি পরিণাম আমরা দেখতে পেয়েছি গতকালকেই। এই কালীগঞ্জের ভোটের ফলাফল বেরোনোর পরে এত উল্লাস, এত আনন্দ তারা করতে গেছেন যে তাদের ছোড়া বোমার আঘাতে একটি 10 বছরের শিশুকন্যা মারা গেলেন। অতি মর্মান্তিক ঘটনা, একদমই অভিপ্রেত নয়। কিন্তু এই চোরের দল, দুষ্কৃতীর দল এতটাই বিশৃঙ্খল, এদের কিন্তু কোনো রকমভাবেই শিক্ষা হয় না। আদতে এরা মানুষের পক্ষে থাকেন না মানুষকে মারার জন্য রয়েছেন, সেটা বোঝা যায় না। এমন একটাও নির্বাচন আমাদের এ রাজ্যে হয় না যে রাজ্যে
হয় নির্বাচনের প্রচারের সময় বা নির্বাচনের সময় বা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে, যেখানে প্রাণহানি হয়নি। এ আমাদের লজ্জা। আমাদের দেশের আর কোথাও এই রকমের ঘটনা ঘটে না। কিন্তু এই মর্মান্তিক ঘটনার মধ্যেও তারা আনন্দ করছেন ঠিকই, কিন্তু নেতৃত্ব কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত। ফলে এই পোলারাইজেশন আরও কতটা বিজেপি বাড়াতে পারে, বা এই পোলারাইজেশন যেটা হয়েছে, এই যে হিন্দু ভোট কনসোলিডেশন হয়েছে, এই কনসোলিডেশন ধরে রাখতে পারে কিনা বিজেপি, সেটাই আমাদের আগামী দিনের দেখার বিষয় হবে। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।